বন্ধুরা সবাইকে আমার নমস্কার। আপনারা আজকে আমি খাসির মাংস করব, ভালো করে দেখবেন কিভাবে করছি মাংসটা। প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি আলুটা ছেড়ে দেবো। আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। পেঁয়াজটা আমি কড়াতে দিয়ে দিচ্ছি। আমি যেভাবে মটনটা করব আপনারা ভালো করে দেখবেন, অন্যরকম একটা রেসিপি। মটনটা 1 কিলো মটন, এই মটনটা আমি দই বা টমেটো ছাড়াই করব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন সব মশলা দিয়ে দেবো। রসুন বাটা, তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা, দিচ্ছি শুকনো লঙ্কা বাটা, ভালো করে কষাতে হবে। শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, এইবার দেবো আমি একটু ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এটা ভালো করে কষাতে হবে। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে নুন হলুদটা আমি দেবো। অনেকে যেরকম মাটনটা আগে থেকে ম্যারিনেট করে না, আমি ম্যারিনেট করবো না, এইভাবেই করব। আমি প্রথমেই বলেছি যে আমি মাটনটা পুরো আলাদা অন্যরকম রেসিপিতে করব। মশলাটা কষা হয়ে গেছে, এইবার আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, তারপরে দেবো হলুদ, পরিমাণ মতন হলুদ, এবার দিয়ে দেবো নুন, এইবার আমি দিয়ে দেবো মাটন। দিয়ে দেবো মাটনটা। মটনটা এবার কষা হয়ে গেছে, মটন থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি মটনটা প্রেসার কুকারে দিয়ে দেবো। এবার আমি মটনটা প্রেসার কুকারে ঢেলে নেব। আলুগুলো সব দিয়ে দিচ্ছি। আগে 4টে সিটি মেরে নিয়েছি, সিটি মেরে তারপরে আলুটা দিচ্ছি, নাহলে আলুটা বেশি গরম হয়ে যাবে। গোটা রসুন, চই দিচ্ছি। এগুলোকে চই ঝাল বলে, হ্যাঁ, চই ঝাল দিলাম। এবার আর একটা সিটি মেরে নেব। হয়ে গেছে, এবার প্রেসার কুকার থেকে ঢেলে নেব। গরম মশলাটা লাবাবার পরে দিয়ে দিলাম। মাটনটা হয়ে গেছে, মাটনটা হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে পুরো। আমি যেভাবে মটনটা করেছি আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।